হ্যাঁ দর্শক, তো আমি আসলাম এখন গৌরীগণ মন্দির আমাদের এখানে। গৌরীগণ তো হয়তো চিনবেন, আসছেন হয়তো আগে। তা আমি আরও নতুন ব্লগ ধরে আসলাম। তো একটু মন্দিরটা দেখানে, এই মন্দিরটা আছে সামনে। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাইতে পারবো না, যদিও মন্দিরটা এখন বন্ধ আছে। তো এখানে কিছু লোকাল লোকজন আছে, তো এদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আগে একটু লোকাল লোকের সাথে কথা বলি, আমি তো বিশেষ কিছু এখানকার জানি না। তো এখানে লোকাল লোকের কাছে শুনি জায়গাটা কেমন আছে, ঘোরার মতন কেমন স্পট আছে, বা লোকজন আসতে পারে কি না পারে, রাস্তাঘাট আসতে গেলে কি করতে হবে, কত দূর রাস্তা হয়। তো একটু এখানকার লোকাল লোকের কাছে আমি একটু জানার চেষ্টা করব। তো গাইস, আপনারা আমার সাথে থাকবেন, আমি একটু এখন ভিডিওতে আসি। তো যাক, এখন একটু লোকাল লোকের সাথে কথা বলি। দাদা, কেউ কিছু বলবেন? একটু মাইকে কথা বললাম। যাই হোক, এখানে আমরা গৌরীগণ, আর এটা মন্দির, তাই তো? গৌরীগণ মন্দির, তাই তো? তো আমি এখানে আসলাম। তো হাই গাইস, যাক এতক্ষণ যা ঘোরাঘুরি করলাম, দেখলাম আপনাদের জন্য কিছু কিছু শর্ট ভিডিও কয়টা ছাড়ছি। তো এখন আমরা হচ্ছে এই যে এটা আমাদের গৌরীগণ মন্দির, এই যে আমার পিছনে, ঠিক এই দেখা মন্দির দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো এই মন্দিরে আমরা একটু আসছি। তো একটু এখন একটু লাইভ ভিডিও কথা বলি আপনাদের সাথে। তো দর্শক, এখন আমরা একটু এইদিকে পিকনিক স্পটগুলো দেখি। সামনে জানুয়ারি মাস আছে, তো যদি পিকনিক স্পট আমরা সব জায়গায় দেখতেছি, এইখানে এখন আসছি। তো এইখান থেকে আমরা যাব হচ্ছে আবার বোদাগঞ্জ, যেটা বলে আমাদের ভাবনী দেবী মন্দির, সেইখানে যাব একটু পরে। তো এইখানকার কয়েকটা ভিডিও করে নিই, একটু রাস্তাঘাটগুলো আমরা দেখে নিই। তো রাস্তাঘাটগুলো দেখে তারপরে আমরা আবার যাব বোদাগঞ্জের ভাবনী দেবী মন্দির। এই দিকে একটু জায়গাগুলো দেখে নিই। তো একটু এই দিককার জায়গাগুলো, রাস্তাগুলো দেখে নিই। এখন আপাতত পিকনিক নাই, কোনো স্পট নাই, এখন জঙ্গল টঙ্গল হয়েছে, বর্ষা দিন। তো এখন শুধু লোকাল লোক কিছু বসে আছে এখানে আশেপাশে। তো লোকালগুলো তো মনে করেন যে সবসময় থাকি, আমরা মনে করেন যে আমিও সবসময় থাকি, আমিও সবসময় আসি এখানে। আমি এই রোডে আগে কাজও করছি, তো সেই কাজ মনে করেন যখন করছি তখন করছি। তো এখন আপনাদের মাঝে একটু ভিডিওগুলো তুলে ধরছি, তো আমাদের স্পটগুলো একটু তুলে ধরছি, আমাদের জলপাইগুড়ি স্পটগুলো। তো যাই হোক দর্শক, তো এখন আমরা এইখানকার একটু ভিডিওগুলো করে নিই, আমরা আবার একটু যাবো ভাবনী দেবী, ওইটা আরও বড় মন্দির। এটাও খারাপ না, এটাও ভালো, এখানে আমাদের ভালো রিসোর্ট ফেসোর্ট হচ্ছে। যাই হোক, রিসোর্টের ছবিগুলো তুলে ধরবো, আমাদের লোকাল জনসভাগুলো একটু তুলে ধরবো, রাস্তাঘাটগুলো একটু তুলে ধরবো, যে আমরা কোন কোন রাস্তায় আমরা চলাফেরা করি, কোন কোন রাস্তায় আমরা মন্দিরগুলো দর্শন করি। তো রাস্তাগুলোরও একটু ভিডিও আমরা নিব। যাই হোক গাইজ, এইখান থেকে একটু বেরোই, এইদিকে একটু আশেপাশেগুলো একটু জায়গাগুলো দেখি। তো আশেপাশের জায়গাগুলো কেমন লাগে আপনাদেরকে ভিডিও তো অবশ্যই কমেন্ট করব। তো আপনারা লাইক শেয়ার কমেন্ট একটু ভিডিওগুলো দেখে করবেন অবশ্য, তাতে এখানকার লোকাল লোকগুলো দেখে ভাববে যে না, ভিডিওগুলো সঠিক যাচ্ছে আমাদের এগুলো লোকাল ভিডিওগুলো। তো দর্শক, তো আগামীতে আরও একটু আগে দেখা করি। আগে আপাতত পিছনে আরও কিছু জায়গা আছে, আমাদের স্পট আছে, রিসোর্ট আছে, সেই জায়গাগুলো আমরা যাই, তারপরে আবার ভিডিও নেক্সট করি। তো এখন আপাতত মন্দিরের সামনে আমি এই ভিডিওটা তুলে ধরলাম আপনাকে। এই যে আমার পিছনে ঠিক মন্দির আছে, দেখেন ঠিক আমার পিছনে মন্দিরটা আছে। লোকাল লোকজনের বাইক টাইক আছে, গাড়ি টাড়ি আছে এখানে লোকাল লোকের। তো যাক, এই অবধি আমি এখন আপাতত তুলে ধরলাম আপনাদের সামনে। আগামী সামনে আরও যাচ্ছি আমি নিচে, সামনে দেখেন আমার পিছনে তিস্তা দেখতে পাবেন। এটা আমাদের হচ্ছে মা বুড়ি, তিস্তা বুড়ি। তো যাই হোক, তিস্তা বুড়ির একটু ছবিটা তুলে ধরি। এই দেখেন ঠিক আমার পিছনে পিকনিক স্পটের রাস্তা বাঁধ আছে আমাদের। এই লোকাল লোকে বসার জায়গা, বিশ্রাম করার জায়গা। এখানে মন্দির আছে আমাদের, জাগ্রত মন্দির। এই মন্দিরের আমাদের নাম আছে। তো যাই হোক, আপনাদের সামনে এই ভিডিওগুলো আমরা তুলে ধরতেছি। আগামীতে এখানে আসবেন আপনারা,
ঘুরবেন এখানে জায়গাগুলো ঘুরে একটু দেখবেন যে ভাই ভিডিও তোমরা ভালো করছো, তোমাদের জায়গাগুলো আমাকে দেখাইছো আমাদেরকে। তো দর্শক, তো এই অবধি আপাতত এখানে ধরলাম, আমরা একটু নিচে যাই, নিচে আমরা তিস্তা দেখবো, তিস্তার জল এখনো পরিস্থিতি কী আছে, জলটাও একটু দেখে আসি। তো গাইস, এই অবধি এখন এখান থেকে কাজ করছি, তো সামনে তিস্তাতে যা কথা বলবো, পরে লোকাল লোকের সাথে কথা বলবো, আরও এখানকার ব্যাপারগুলো একটু জানবো, মানে কী সুবিধা এখানে আসলে আমাদের, আমরা মানে পর্যটকরা যদি আসে মানে ঘুরতে আসে, তো আমরা এখানে ঘুরতে সুবিধা পাবো কি পাবো না সেটাও আমরা লোকাল লোকের কাছে তুলে ধরবো। তো লোকাল লোক আমাদেরকে একটু কি বলবে সেটাও আমরা জানবো। তো যাই হোক গাইস, তো এইখানে আমি ভিডিওটা টপিক করছি, আমি আরও সামনে যাচ্ছি, তিস্তা একদম লাইভ ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। তো গাইস, হ্যাপি, টেক কেয়ার। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আরও বন্ধুদেরকে দেখাবেন, আরও বন্ধুরা দেখবে। তো হ্যাপি গুড ডে। যাই হোক দর্শক, এই দেখেন আমাদের এখানে লোকাল মাছ পাওয়া যায়, দেখছেন? এই দেখেন একদম তিস্তার লোকাল মাছ, একদম তিস্তার। এই দেখেন এখনই তিস্তার থেকে নিয়ে আসলো। যাই হোক, আমি মাইকটা বের করি নাই, আমার মাইকটা পার্সোনাল মাইকটা বের করি না, নাহলে সবার সাথে কথা বলাইতাম। এই দেখেন একদম তিস্তার, একদম দেখেন, এই দেখেন গাইস, এই দেখেন। যাই হোক, ভিডিওগুলো আমি আপনাদেরকে ছাড়বো, ভিডিওগুলো ছাড়লে আপনারা দেখতে পাবেন আমাদের একদম লোকাল মাছ। এই দেখেন লোকাল মাছ, একদম লোকাল মাছ। আসলে আপনারা অবশ্যই নিয়ে যাবেন, লোকাল লোকের কাছেই পাবেন এগুলো মাছ। কেন আমরা বাইরে থেকে আসলে তো আমরা ধরতে পারবো না, এখানে কী দিয়ে ধরবো? আমরা তো জাল নিয়ে আসবো না নাকি, জাল তো আনবো না, তাই নিশ্চয় না। তো তাই আমরা এইখানে লোকাল লোকের মাছগুলো আপনাদের কাছে তুলে ধরতেছি। এই দেখেন দারকা আছে, একদম চচ্চড়ি খাওয়ার দারকা, একদম চচ্চড়ি খাবেন, পিওর চচ্চড়ি একদম। আমাদের জলপাইগুড়িতে পাওয়া যায় এখনো 300 টাকা পোয়া লোকাল মাছ একদম। আমরা 1000 টাকা দিয়েও পাবো না এই মাছ টাউনে শহরে। ঠিক বলছি গাইস, আপনারা আসবেন এখানে। যদি পিকনিক, এখন তো পিকনিক নাই, যদিও যাই আপনারা ঘুরতে এমনি যদি আসেন, তো এখানে আসবেন, লোকাল মাছ আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, নিয়ে যাবেন আপনাদের বাড়িতে, ভালো করে একদম লোকাল মাছ খাওয়াবেন। আমরা তো সবসময় খাচ্ছি নাকি টাউনের মাছ, বরফ দেওয়া মাছ নাকি। এই দেখেন লোকাল মাছ, ওই দাদা একটু হাতে দিবে, এই দেখেন দাদা, এই যে একদম লোকাল, একদম এই দেখছেন আমাদের লোকাল পাবলিক আমাদের সাথে থাকে। আমরা যখনই আসি আমরা লোকাল মাছ মাঝে সাথে নিয়ে যাই। যাই হোক গাইস, এখন আমি একটু অন্যদিকে ভিডিও করতে যাবো, আমি মাছ নেওয়ার সবচেয়ে আসি নাই, যদিও আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরছি। তো লোকাল লোক যদি কিছু বলবে, আপনারা কিছু বলবেন দাদা ভিডিওর সামনে? আমরা কিছু বলতে পারবো না, গরিকন আসলেই মাছ, লোকাল মাছটা পাবে। আচ্ছা, যাই হোক গাইস, ওনারা বলে দিল গরিকন আসলে অবশ্যই লোকাল মাছের খোঁজ করবেন আপনারা নাকি, গরিকন আসলে অবশ্যই লোকাল মাছের খোঁজ করবেন, ঠিক আছে? তো গাইস, ভিডিওটা এখন আমি এফডি তুলে ধরবো, কেন আরও ভিডিও করতে যাব, আমি আরও একটা মন্দিরে যাব। তো যাই হোক, এই অবধি দেখেন, এই যে লোকাল লোকগুলোর সাথে কথা বলছি আমি, এই যে লোকাল লোকগুলো আছে এখানে, সব লোকাল লোকগুলো আছে। এই যে লোকাল মাছ মাইরে নিয়ে আসলো এখন নদী থেকে। তো এই লোকাল মাছগুলো এখন ওনারা বাজারে নিয়ে যাবে লোকালে, আর সকাল সন্ধ্যাবেলা ওখানে আমাদের বাজার বসে, হাট বসে, তো ওইখানে এগুলো যাবে। যদি আপনারা ঘুরতে টুরতে আসেন, এগুলো মাছ অবশ্যই নিয়ে যাবেন আপনারা, একদম নিজের লোকাল, মানে আমাদের দেশের মাছ, লোকাল দেশের মাছ। এখন আমরা পাই না এগুলো মাছ ফট করে টাউন শহরে পাইতে গেলে এগুলো আরও দাম বেশি নেয় আমাদের কাছে, ঠিক আছে? আপনারা যদি এদিকে ঘুরতে আসেন, তো অবশ্যই এখানে লোকাল মাছের খোঁজ করবেন, লোকাল মাছগুলো নেবেন, একটু কিছু নিয়ে যায় আপনাদের বাড়িতে খাইয়ে দেখবেন টেস্ট কী আছে এখানে, ঠিক আছে গাইস? ভিডিওটা এই অবধি রাখছি, পরে আমি আরও নেক্সট ভিডিও করব। এটা আপনারা সন্ধ্যাবেলা দেখতে পাবেন, একদম কাছে তিস্তা, দেখেন, এই দেখেন একদম কাছে তিস্তা, দেখতে পাচ্ছেন? এই দেখেন একদম কাছে গাইস, দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা ব্যাক সাইডে আসছি। এখন ক্যামেরা ব্যাক সাইড থেকে আমরা হচ্ছে যাওয়ার রাস্তা, আসার রাস্তা আমরা তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, বাড়ি ফিরে যাওয়ার রাস্তা। এই দেখেন এক কাকা ওই দিক থেকে আসলো, কাকাকে একটু ভিডিও তুলে ধরি। তো কাকা কিছু বলবেন? কোথায় গেছেন আপনি? আমি জলপাইগুড়ি থেকে আসছি কাকা। আচ্ছা, যাই হোক কাকা, এই কাকার সাথে একটু জিজ্ঞাসা করি, আমাদের এখানে ঘোরার মতন কেমন সুবিধা আছে? ভালো সুবিধা আছে এখানে। যাই হোক, আসবেন আপনারা, এখানে ঘুরে যাবেন। তো এই কাকাকেও বললাম, হ্যাঁ, তো আমাদের জলপাইগুড়িতে আসার জন্য কি সুবিধা, কোন দিক থেকে আসতে হবে?
কোথা থেকে আসতে হবে। সুবিধা ভালো আছে, থাকার ব্যবস্থা আছে, ইচ্ছা করলে থাকতে পারবেন এখানে। হ্যাঁ, কাকা কি বলছে শুনছেন, ঘুরবেন ফিরবেন, রেসর্ট আছে, থাকলেও থাকতে পারবেন। থাকার ব্যবস্থা যদি আছে। যাওয়ার অসুবিধা না হয় তাহলে থাকতে পারবেন, যদি যাওয়ার অসুবিধা হয় চলে যেতে পারবেন, নিজস্ব গাড়ি থাকলে চলে যেতে চলে পারবেন। যেতে পারবেন। তো যাই হোক, এইখান থেকে আমরা এই যে সব ঘোরার জায়গাগুলো তুলে ধরতেছি, সব এইদিকে ঘোরার জায়গা। এইখানে সামনে মন্দির, এই যে আমাদের এই যে মন্দির থেকে বেরোলাম এখন, আমি জাস্ট বেরোলাম মন্দির থেকে। তো এখন যাই হোক গাইস, এই আমার গাড়িটার মুখটা ওইদিকে ঘুরাই রাখছি যাওয়ার দিকে। তো এখন আমরা এখান থেকে বেরোবো। তো কাকা আসি তাহলে কাকা, আচ্ছা, আমাদের ভিডিওটা দেখতে পাবেন, আপনারা লাইক শেয়ার অবশ্যই করবেন, ভিডিও দেখলে পরে ভালো লাগলে পরে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো অবশ্যই করব। আসি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক দর্শক, এইখানে আরেকটু মন্দির থেকে বের হইতে আরেকটা মন্দির সামনে আছে আমাদের, দেখতে পেলাম মায়ের মন্দির। এই ঠিক এই যে মন্দিরের সামনে আসছি আমি এখন, এই দেখেন আরও একটা ছোট মন্দির আছে সামনে। তো এই মন্দির দিয়ে রাস্তা থেকে যাইতেই এই মন্দিরটার সামনে পরে অবশ্যই দর্শন করবে, মাকে প্রণাম করে যাবেন। তো এই দেখেন রাস্তার থেকে বের হয়ে আসার পরে এই মন্দিরটা পড়ে, মানে মেন রাস্তা থেকে যখন আপনার এইদিকে আসবেন তখনও পড়বে, আবার যখন এদিক থেকে যাবেন তখন এই মন্দিরটা সামনে পড়বে। তো এই মন্দিরটাকে দর্শন করে অবশ্যই প্রণাম করে যাবেন আপনারা। তো এই মন্দিরটা সামনে পড়লো তাই আমি ভিডিওটাকে তুলে ধরলাম দর্শক। এই দেখেন লোকাল লোকজন খড়ি টড়ি রাখছে এইদিকে। তো এই মন্দিরটা এখানে পাশে থাকে। তো এই মন্দিরটাকে একটু দর্শকের চোখের সামনে তুলে ধরার জন্য এই মন্দিরটাকে আমি একটু ভিডিও করে তুলে ধরলাম আজকে। তো দর্শক আপনারা আসলে পরে এই মন্দিরের সামনে দাঁড়াবেন, এই মন্দিরটাকে একটু দর্শন করবেন। তো যাক, আমি এখন এইখান থেকে ভিডিওটা শেষ করে আমি আবার যাচ্ছি বোদাগঞ্জ ভাবনী দেবী মন্দির। এইখান থেকে দেখেন এই রাস্তায় আমি বেরোছি, এই যে আমার গাড়ি দাঁড়ায় আছে, এই আমার গাড়ি দাঁড়ায় আছে, এই লোকাল লোকও দাঁড়ায় আছে, এখানে খড়ি টড়ি নিয়ে লোকাল লোক দাঁড়ায় আছে। আমার জন্য হয়তো আজ যাইতে পারতেছে না, বোঝা নিয়ে মাথায় দাঁড়ায় আছে, হয়তো ভিডিও করতেছি যার জন্য হয়তো লজ্জা পাচ্ছে আসতে। তো যাই হোক গাইস, ভিডিওটা আমি এখান থেকে শর্ট করে দিলাম, কাটিয়ে দিলাম। তো যাক, লোকের যাতে ক্ষতি না হয়, অসুবিধা না হয়, সেটার জন্য আমি এখান থেকে বেশি অসুবিধা করতে চাবো না। তো এই মন্দিরটাকে তুলে ধরলাম, চোখের সামনে আসলো। তো এই মন্দিরটার জন্য একটু লাইক শেয়ার করবেন, আপনারা অবশ্যই ভিডিওটা তুলে ধরবেন।